না, স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক, বাস্তব জীবনে ততটাই রোমান্টিক। বাট সে অনেক বেশি হাসাতে পছন্দ করে। অপু বিশ্বাস বললো আজকে শাকিব খান আনরোমান্টিক, এটা যখন পাবলিশড হবে তখন আর কি আনরোমান্টিক মানুষটাকে কেন বেছে নিয়েছেন জীবন সঙ্গী হিসেবে নিয়েছেন? কারণ সেই সময়টা আমি রোমান্টিক আনরোমান্টিকের ব্যাখ্যাটাই বুঝতাম না, সেই জন্য। এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো মেসেজ বা একটা উইশেস পেয়েছেন কিনা, যদিও পার্সোনাল? না, যেহেতু পার্সোনাল, আসলে আমি স্ক্রিনে বলেছিলাম পার্সোনাল বিষয়গুলো আর ওইভাবে আনবো না, এই জন্য এটা এখানে থাকুক। তবে পরিবারের প্রত্যেকটা মানুষই আমাকে উইশ করেছে একদম শুরু থেকেই। তো এটা আসলে অন্যরকম আমার ভালো লাগা যোগ করে, কারণ রাত 12টা করে না ঘড়িতে বাজার আগে মনে হচ্ছে কে কে ফোন করছে, কেন করছে না। তো এরকম ফোনগুলো এসেছে, SMS গুলো এসেছে, এটা ভালো লেগেছে। রিসেন্টলি আপনার পোস্টগুলোতে সবাই কমেন্ট করে যে দিদিকে খুব মানে সুইট 16 টাইপ লাগছে। এই যে আপনার নতুন নতুন এই যে সুন্দর সুন্দর রূপ, যেটা দেখে এখনো মনে হচ্ছে 20 বছর, এটা রহস্য বলেন। এটা রহস্য আসলে কিছুই না, এটা রহস্য সকলের ভালোবাসা, সকলের অনুপ্রেরণা, যে দিদি আপনি কাজ করছেন আরো ভালো কাজ করবেন। যখন এই কথাটা বারবার কানে আসে, পৌঁছায়, তখন আসলে নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর কনফিডেন্স থেকেই মনে হয় যে আসলে সৌন্দর্য বেড়ে যায়। আর আমার কাছে মনে হয় যে মেয়েরা না মা হওয়ার পর অনেক সুন্দর হয়ে যায়। এটা আমার কেমন জানি মনে হয় যে মায়ের একটা যে সৌন্দর্য থাকে, যেটা সন্তানের সাথে অ্যাটাচমেন্ট থাকে, একদম মাইন্ড ফ্রেশ। সো এটা সৌন্দর্য আসলেই সুন্দর। আসলে এই বিষয়টা খুব কঠিন একটা প্রশ্ন, এই বিষয়ে ওইরকম মন্তব্য আমার জানা নেই। যেহেতু যে দুজন আর্টিস্টের কথা বলা হলো, তারা কাজের জায়গাটা সৃষ্টি করতে হবে, একজন প্রযোজক বা গল্প সবকিছু মিলে এটা একটা বড় ক্যানভাসের ব্যাপার। সো এই বিষয়ে ওইরকম কোনো বক্তব্য আমার নেই। তবে এইটুকু বক্তব্য আছে যে আমরা যেহেতু শিল্পী, আমাদের কাছে একটা দায়বদ্ধতা কাজ করে, যারা আমার ফ্যান ফলোয়ার বা যারা আমার কাছের মানুষ, আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে আছেন, তাদের জন্য আসলে আমার মনে হয় যে আমাদের সেই দায়িত্বটা বেড়ে যায়। দায়িত্ব থেকেই আমার মনে হয় যে নিজেকে আরো আরো ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন করা। আসলে উনি তো ওনার অভিনয়ের জায়গাটা এমন জায়গায় নিয়ে গেছে, এটা আসলে তাকে নিয়ে মন্তব্য করার মতো সেই জায়গাটাও রাখেনি। আমি এটুকুই বলবো যে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী এটাই হওয়া উচিত। সো এটা তার জন্য স্পেশালি আমি তার বেস্ট উইশেস জানাবো। আজকে বলিউডের অমিতাভ বচ্চনেরও জন্মদিন, তো এই যে একটা বিশেষ মানুষের সাথে আপনার জন্মদিনটা ম্যাচ করে গেছে, এই বিষয়টাকে কিভাবে নেয়? এবং আপনারা দুজনেই এবি। আসলে কি বলবো, এটা এটা অনেকেই বলে, এটা আমি মনে করবো যে আমার অনেক বড় একটা নাম, যে এমন একটি মানুষের সাথে আমার নামের শুরু শেষেরটাও মিল আছে এবং ডেট অফ বার্থও মিল আছে। এটা আসলে আমি সৌভাগ্যবতী যে ওনার সাথে আমার ম্যাচ করেছে। উনি বিশাল বিশাল মানুষ। কখনো কি অমিতাভ বচ্চনের সাথে কথা বলা হয়েছে কিনা, বা মানে অ্যাজ বার্থডে উইশ? না, কখনোই তার সাথে কথা বলা হয়নি। যদি আমি সত্যি একবার কথা না, তাকে যদি দূর থেকেও দেখতে পেতাম, আমি মনে করতাম যে উনি আমার বাবার সমতুল্য, আমার কাছে একটা